নমস্কার বন্ধুরা, অঞ্জনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে দারুণ স্বাদের এই আপেল ভাপা পিঠা, পুরবড়া ভাপা পিঠা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের কিন্তু ভীষণই ভালো লাগবে। তাহলে বন্ধুরা, কিভাবে আমি এই পিঠাটা তৈরি করে নিয়েছি তাহলে একটু কষ্ট করে একটু আপনারা দেখে নিন। খুব সহজে কিন্তু ঝটপট পিঠাটা তৈরি করে নেওয়া যায়। তাহলে এখানে আমি একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দিলাম। এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে জলটাকে একটু ফুটিয়ে নেব। জলটা যখন ফুটে উঠেছে তার থেকে আমি কিছুটা পরিমাণ জল একটু অন্য একটা বাটিতে তুলে নিয়েছি। তুলে নিয়ে এখন এই ফুটানো জলের মধ্যে আমি দিয়ে দিয়েছি ময়দা। এখন ময়দাটাকে ভালো করে একটু জলের সাথে মিশিয়ে নেব, একটু কাই করে নিচ্ছি। আমাদের ভাষা আমরা থেকে কাই বলি, কাই করে নিচ্ছি। এখন কাই করা হয়ে গেল। এখন এটাকে আমি একটা বাটিতে তুলে নেব। এখন বাটিতে তুলে নিয়ে এটাকে একটা ঢাকনা দিয়ে রেখে দেব। ততক্ষণে আমি এই পিঠাটার জন্য পুরটাকে তৈরি করে নিচ্ছি। পুরের জন্য দিয়েছি নারিকেল, তার মধ্যে স্বাদ অনুযায়ী আমি গুড় দিয়েছি। এখানে আমি আখের গুড় দিয়েছি। আপনারা চাইলে চিনি দিয়েও পুরটা তৈরি করতে পারবেন। তো মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী দিতে পারেন। তো সেই মতো আমি গুড়টাকে আমার পছন্দ অনুযায়ী আমি মিষ্টিটা দিয়েছি। এখন গুড়টাকে ভালোভাবে নারকেলের সাথে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে পুরের স্বাদটা অনেকটা বেড়ে যায়। তো দুধটা দিয়ে ভালোভাবে নারকেলের সাথে মিশিয়ে নিয়ে পুরটাকে কিন্তু রেডি করে নিয়েছি। এখন পুরটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি। এখন আমি যে ময়দার কাইটা তৈরি করে নিয়েছি এটাকে একটু ভালো করে কিন্তু ডলে ডলে কিন্তু মেখে নিতে হবে। এবার যত মাখানো হবে তত কিন্তু খুব মসৃণ ডো তৈরি করা হবে। তো দেখি বুঝতে পারছেন বন্ধুরা, খুব একটা মসৃণ ডো তৈরি করে নিয়েছি। তা আপনারা চাইলে যদি একটু শক্ত হয়ে যায় তারপরে গরম জলটা যে রেখেছিলাম সেটা যদি লাগতো আমার ডো তৈরি করার সময় তাহলে কিন্তু আমি গরম জলটা ব্যবহার করতাম। তা আপনারা চাইলে যদি একটু শক্ত হয়ে যায় মনে করেন তার মধ্যে একটু গরম জল দিয়ে কিন্তু মেখে নেবেন। তারপর দেখুন বন্ধু, এর থেকে আমি ছোট ছোট করে বল তৈরি করে নিচ্ছি। বলগুলিকে ভালো করে কিন্তু একটু মসৃণভাবে আমি তৈরি করে নেব। ভালোভাবে ডলে ডলে কিন্তু মসৃণ করে বলগুলি তৈরি করে নেব। তো বন্ধুরা, দেখে বুঝতে পারছেন সবগুলি বল আমার তৈরি করে নেওয়া হয়েছে। এখন এইভাবে একটু বাটির মতো শেপ দিয়ে মাঝখানটা একটু গর্ত করে এভাবে কিন্তু আস্তে আস্তে করে আমি পিঠেগুলি তৈরি করছি। মাঝখানটা একটু গর্ত করে আস্তে আস্তে করে এখন এর মধ্যে আমি দিয়ে দেব পুরটাকে। এবং সাইডগুলি একটু সমান করে দিচ্ছি। এর মধ্যে পুরটা দিয়ে ভালোভাবে পুরটাকে চেপে চেপে দিয়ে এখন মুখটাকে সিল করে দিতে হবে। এভাবে সবগুলো সাইড এভাবে একসাথে করে ভালোভাবে কিন্তু মুখটাকে লাগিয়ে নিতে হবে। লাগিয়ে একটু ডলে একটু সমান করে নিয়েছি। এখন মাঝখানটা দেখুন একটু গর্ত করে নিয়েছি। সাইডগুলিকে একটু ভালো করে সমান করে দিচ্ছি। একটু আপেলের সাইজ দিয়ে দিচ্ছি। এভাবে গর্ত করে নিয়ে গর্তের মধ্যে দিয়ে দেবো একটা লং।
দেখুন বন্ধুরা, এভাবে কিন্তু আমি সবগুলি আপেল পিঠা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, পিঠেগুলি রেডি হয়ে গিয়েছে। এখন আমি এর কালারের জন্য আমি এখানে একটা বিটকে ছুলে এখন একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আমি এখানে অন্য কোনো কেমিক্যাল কালার কোনো ব্যবহার করিনি। এখানে বিটের যে কালারটা, সেই কালারটা দিয়ে কিন্তু আমি কালার করব। এখন এটাকে হাত দিয়ে চেপে ছাঁকনার সাহায্যে আমি রসটাকে বের করে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা কালার বিটের। দেখুন অনেকগুলা কিন্তু রস বেরিয়ে গেছে। এখন আমি একটা নিয়েছি ব্রাশ, এই ব্রাশের সাহায্যে এখন পিঠেগুলির মধ্যে আমি লাগিয়ে নেব। এভাবে করে পিঠেগুলির মধ্যে লাগিয়ে নিচ্ছি। কতটা সুন্দর কালার কিন্তু এসেছে, দেখতে কতটা সুন্দর লাগছে কালারটা। তো বন্ধুরা, এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও কিন্তু খুবই ভালো লাগবে। পিঠেগুলি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তো বন্ধুরা দেখুন, সবগুলি পিঠেকে আমি একই রকমভাবে কালার করে নিয়েছি। এখন এই ভাপানোর জন্য একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি। থালার মধ্যে কিন্তু একটু তেল লাগিয়ে নিয়েছি। নিয়ে এখন থালার মধ্যে পিঠেগুলিকে বসিয়ে দিচ্ছি। দেখতে কতটা সুন্দর লাগছে। এখন আমি চুলায় একটা হাঁড়ির মধ্যে কিছুটা পরিমাণ জল বসিয়ে জলটাকে গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তারপর এখন থালাটা বসিয়ে ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের মতো ভাপিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, 10 মিনিট পর কালারটা চেঞ্জ হয়েছে, কিন্তু খুবই নরম তুলতুলে হয়েছে পিঠেগুলি। এখন আমি আরও 5 মিনিট চুলাটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। তারপর 5 মিনিট পর দেখুন বন্ধুরা, পিঠেগুলিকে নামিয়ে নিয়েছি। একই রকমভাবে বন্ধুরা আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। খুবই নরম তুলতুলে হয়েছে, দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। তাহলে আপনাদেরকে একটা কেটে দেখিয়ে দেব। তাহলে বন্ধুরা, আজকে আমার এই আপেল ভাপা পিঠার রেসিপিটা কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্লিজ বন্ধুরা, ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিও করার উৎসাহ দেবেন। তাহলে আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।